আসসালামু আলাইকুম। ইনফিনিটি সিরিজের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা সংখ্যা পদ্ধতি শিখতেছিলাম, সেখানে পূর্ণ সংখ্যা পাই এবং পূর্ণ সংখ্যা বা ইন্টিজার এটারই ডিটেলস আলোচনা হবে এই ভিডিওতে। তো পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা যায়: ধনাত্মক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যা বলতে যে কথাটা আমাদের মাথায় আসতে হবে সেটা হচ্ছে একটা যোগ চিহ্ন, আর ঋণাত্মক সংখ্যা বলতে আমাদের মাথায় যে কথাটা আসতে হবে সেটা হচ্ছে একটা বিয়োগ চিহ্ন। তো ঠিক যেহেতু সংখ্যা আছে সাথে, ধনাত্মক মানে পজিটিভ সাইন এবং এটার সাথে সংখ্যা আছে মানে যে কোনো একটা সংখ্যা চিন্তা করি, 1, 2 বা যেটাই হোক, তার সামনে একটা যোগ চিহ্ন থাকলে সেটা হয়ে যাবে ধনাত্মক সংখ্যা। তো আমরা সাধারণত যোগ লিখি না, বা যোগ ছাড়া যে সংখ্যা এটাকে ধনাত্মক সংখ্যা বলে, কিন্তু এটার সামনে যদি একটা বিয়োগ চিহ্ন দেই সেটাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। তো এরকম যোগ এবং বিয়োগ সাথে যদি শূন্য, এই টোটাল এই সংখ্যার সেটগুলো নিয়ে গঠন হয় আমাদের পূর্ণ সংখ্যার সেট বা ইন্টিজার সেট, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো শূন্য, এখন ঠিক আমরা একটা জিনিস এখান থেকে খেয়াল করতে পারি, বা প্রথমে আগে সংখ্যা রেখাতে দেখি। শূন্য থেকে, আমরা সংখ্যা রেখা আগেই শিখে আসছি, শূন্য থেকে হাতের ডানে যে সংখ্যাগুলো আমরা পাই সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, এবং শূন্য থেকে হাতের বাম দিকে গেলে যে সংখ্যাগুলো আমরা পাবো সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখন যেটা বিষয়, যে এটা সম্পর্কে বলা হয় যে শূন্য প্রত্যেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য ঠিক বিপরীত সাইডে আমরা একটা ঋণাত্মক, কেবল একটাই ঋণাত্মক সংখ্যা পাবো। মানে একের জন্য আমরা যে বিপরীত চিহ্নটা পাবো সেটা হচ্ছে -1, এবং 2 এর জন্য পাবো -2, এভাবে 3, 4 সব সংখ্যার জন্য, যেমন 6 এর জন্য আমরা পাবো -6। তো আবার আরেকটা কথা বলা যায় যে ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য যে ঋণাত্মক সংখ্যাটা পাচ্ছি এই দুইটা যোগফল সবসময় শূন্য হয়। মানে যদি আমরা 4 চিন্তা করি, তো 4 এর জন্য আমরা কি সংখ্যাটা পাবো? ঠিক -4, এবং এই দুইটা যোগফল কত হবে? 0। আচ্ছা, এটা যদি এইভাবে কেউ না বুঝে থাকি তাহলে আমরা একটা জিনিস দেখি, যে আমরা চিন্তা করি যে আমরা শুরুতে 4 ঘর পর্যন্ত যাব। ঠিক ডানে যাওয়া মানে ধনাত্মক দিকে যাওয়া, এবং বাম দিকে যাওয়া মানে হচ্ছে ঋণাত্মক দিকে যাওয়া। তো আমরা এখানে 4 নিছি মানে +4 এর জন্য আমরা গেলাম 1, 2, 3, 4 এই অবস্থানে। এখন যদি আমরা -4, এখন আমরা যদি যোগ করি, অর্থাৎ এই দুইটা যোগ করলে যে শূন্য হয় সেটারই প্রমাণ করার চেষ্টা করতেছি। এখন যদি আমরা ঋণাত্মক 4 ঘর যাই তাহলে কি বাম দিকে আসতে হবে 1, 2, 3, 4, এবং আমাদের অবস্থান কোথায়? 0, এবং এটা প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রেই হবে। তো এটা গেল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা সম্পর্কে আলোচনা। এখন ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা বা সংখ্যা রেখাতে পূর্ণ সংখ্যার যে ব্যাপ্তি, এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, অর্থাৎ ধনাত্মক অসীম পর্যন্ত, ধনাত্মক অসীম থেকে ঋণাত্মক অসীম পর্যন্ত, এটা হচ্ছে ইনফিনিটি সাইন। তো এটা পজিটিভ নেগেটিভ এই টোটাল মিলেই হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, অসীম বিষয়টা এই লেকচারে আলোচনা না করি, শুধু এতটুকু বলবো যে আমাদের কল্পনা যেখানে শেষ হচ্ছে ঠিক তার পরের সংখ্যাটাই আমরা অসীম চিন্তা করতে পারি। তো অসীম একটা আপেক্ষিক বিষয়, এটা নিয়ে পরে কোনো একটা লেকচারে আলোচনা হবে। আপাতত এই লেকচারে এতটুকুই। এই লেকচারের সম্পূর্ণ নোট ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন।